उठल के दे नबीर बेटी फातिमा दुनिया छेड़े जेते हबे कबर दिलेर रबना दुनिया छेड़े जेते हबे कबर दिलेर रबना घुमेरे घरे उठल के दे घुमेरे घरे उठल के दे नबीर बेटी फातिमा दुनिया छेड़े जेते हबे कबर दिलेर रबना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह घुमेरे घरे उठल के दे घुमेरे घरे उठल के दे नबीर बेटी फातिमा घुमेरे घरे लगे नबीर बेटी फातिमा दुनिया छेड़े जेते हबे कबर दिलेर रबना चनरे मोमेगिना चनरे मोमेगिना मा फातिमा इंतकाल करन घटना सपन जोगे हताश होए उठल बेटी फातिमा उठल बेटी फातिमा স্বামী বলে কি হয়েছে ওগো বিবি বলো না স্বামী বলে কি হয়েছে ওগো বিবি বলো না স্বামী বলে কি হয়েছে ওগো বিবি বলো না স্বপ্ন যুগে দেখতে আল্লাহ পাক দেখাচ্ছেন যে মা ফাতেমা এই দুনিয়ার বুকে বেশি দিন বাঁচবেন না হঠাৎ করে ঘুমের ঘরে চমকে উঠলো স্বামী জিজ্ঞাসা করছে ফাতেমা কি হয়েছে তোমার তুমি ঘুমের ঘরে চমকে উঠলে কেন ফাতেমা বলছে আমি স্বপ্ন যুগে দেখেছি আমার আল্লাহ পাক এই দুনিয়াতে এই পৃথিবীতে আর বেশি দিন বাঁচিয়ে রাখবেন না আমি এই পৃথিবী ছেড়ে খুব তাড়াতাড়ি চলে যাব কিন্তু আমি যখন ইন্তেকাল করব আমার দুই মানিককে আপনি একটু যত্ন করে রেখে দেবেন তাদেরকে মাহারা ব্যথা যন্ত্রণা যেন না পায় তারা আর আমি যখন ইন্তেকাল করব আমার দাফনটা আপনি রাতের অন্ধকারে করবেন কেউ যেন না দেখতে পায় কেন আমি ফাতেমা কেমন ছিলাম লম্বা ছিলাম না বেটে ছিলাম লম্বা ছিলাম না বেটে ছিলাম আমি ফর্সা ছিলাম না কালো ছিলাম দুনিয়ার কোনো মানুষ যেন না দেখতে পায় তাই আমাকে অন্ধকারে রাতে দাফন করবেন তাই এরকমই লিখছে শুনুন স্বপ্ন যোগে হতাশ হয়ে উঠল বিবি ফাতিমা উঠল বিবি ফাতিমা স্বামী বলে কি হয়েছে ওগো বিবি বলো না স্বামী বলে কি হয়েছে ওগো বিবি বলো না তুই মালিকে যতন করে আগলে রেখো গো স্বামী মাহারা ব্যথা বেদনা বুঝতে দিও না তুমি মাহারা ব্যথা বেদনা বুঝতে দিও না তুমি তারে পরে তেরে বলে বিবি তারে পরে তেরে বলে বিবি ওগো স্বামী শোনো না আধার রাতে দাফন করো কে উজান গো জানে না চনরে মোমেগিনা চনরে মোমেগিনা মা ফাতেমা ইন্তেকালে করুন ঘটনা চনরে মোমেগিনা চনরে মোমেগিনা মা ফাতেমা ইন্তেকালে করুন ঘটনা যখন স্বামীকে কথাটা বলছিলেন মা ফাতেমা তখন পাশের ঘর থেকে দুই মানিক শুনতে পেয়ে যায় তখন সেই দুই মানিক কেঁদে জমিনে ছটফট করছে আমার আম্মা জান এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে আমরা কার হাতে খাবো আমরা কার আদর যত্ন পাবো এই দুনিয়া তোমার আম্মা জান তো এই দুনিয়া থেকে চলে যাবে তখন কবি লিখছে শুনুন গাইবে সুরে হাসান শুনে মায়ের কথা আছড়ে পড়ে জমিনেতে পাহারানোর ব্যথা আছড়ে পড়ে জমিনেতে পাহারানোর ব্যথা কেঁদে কেঁদে হাসান বলে ও মা শোনো না বলে ও মা শোনো না এতিম করে না ও গেল তুমি এতিম করো না এতিম করে না ও গেল তুমি এতিম করো না ইস হয়ে যাব দুই ভাই ইস হয়ে যাব দুই ভাই দুনিয়া থেকে হবে মা তোমার হাতের মধুর খানা আর তো খেতে পাবো না তোমার হাতের মধুর খানা আর তো খেতে পাবো না চনরে মোমেগিনা চনরে মোমেগিনা মা ফাতেমা ইন্তেকালে করুন ঘটনা
মা ফাতেমা যখন স্বপ্ন যুগে দেখলো যে আল্লাহ পাক এই ফাতেমাকে বেশি দিন এই দুনিয়াতে বেঁচে রাখবেন না, তখন আম্মা জান ফাতেমা কি করলো, নিজের সাবান ইন্তেকাল করার আগে নিজের সাবান মাখলো, নিজে আতর মেখে নিজেই একলা কাফন কাপড়ে নিজে খাটিয়ার উপরে উঠে গেল। তারপর এশা থেকে মাগরিবের মধ্যে আম্মা জান রহমনি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এই প্রিয় কবি কি লিখছে শুনুন। शाबान कपूर अतर में गिजे गसल कोर चगे गिजे गसल कोर चगे गिजे कपन निजई पड़े उठल कटी अरे ऊपरे निजेर कपन निजई पड़े उठल कटी अरे ऊपरे मगरिब থেকে ইশারে মাঝে দুনিয়া ছাড়ে না মনে দুনিয়া ছাড়ে না মনে চোখের ছায়ায় ভেঙে পড়ে হযরত আলী চোখের ছায়ায় ভেঙে পড়ে হযরত আলী কবি এমডি গফর বলে কবি এমডি গফর বলে হাদিসের বর্ণনা কবি এমডি গফর বলে হাদিসের বর্ণনা লিখে দিলাম কলম ধরে শোনো সারা জামানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ मेरे गोरे उठलो जगे मेरे गोरे उठलो जगे मेरे गोरे उठलो जगे पेरे पेटे फातिमा दुनिया छेड़े जेते হবে খবর দিলেন রব্বানা দুনিয়া ছেড়ে যেতে হবে খবর দিলেন রব্বানা চন্দ্রে মুমিনা চন্দ্রে মুমিনা মা ফাতেমা ইন্তেকাল করুন ঘটনা চন্দ্রে মুমিনা চন্দ্রে মুমিনা মা ফাতেমার ইন্তেকালে করুন ঘটনা।